আসসালামু আলাইকুম। এখন আমরা দুটি সংখ্যা যোগ বিয়োগ এবং গুণ ভাগের সি প্রোগ্রামিং শিখব। তো প্রথমে আমরা দুটি সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগের একটি ফ্লো চার্ট এঁকে নিব। প্রথমে ইনপুট নিব, সামেশন যোগ করব, সাবস্ট্রাক্ট আমরা বিয়োগ করব, মাল্টিপ্লাই গুণ করব এবং ডিভিশন ভাগ করব, পরবর্তীতে প্রিন্ট করব। এখন আমরা প্রোগ্রামটি শুরু করি। তো প্রথমে আমরা জানি যে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়। এখানে ভেরিয়েবল কি আছে? এ, বি, সামেশন, সাব, মাল্টিপ্লাই, ডিভিশন, এইগুলো ভেরিয়েবল। এই দুইটা আর এই চারটা, 6টা ভেরিয়েবল, এগুলো ডিক্লারেশন করব এখানে। তাহলে আমরা এখানে কি দিব? আমরা এগুলো কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা? যেহেতু গুণ ভাগ আছে সেহেতু আমি এগুলো দশমিক হিসেবে নিই, আর দশমিক হিসেবে নিলে আমাকে ফ্লোট নিতে হবে। কি নিতে হবে? ফ্লোট হিসেবে নিতে হবে। ফ্লোট অর্থাৎ সেগুলো পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ ভগ্নাংশ আর কি। তো প্রথমে আমরা কি নিব? ফ্লোট এ ডিক্লেয়ার করলাম, বি করলাম, সামেশন মানে যোগ, সাবস্ট্রাকশন মানে বিয়োগ, তারপর মাল্টিপ্লাই মানে গুণ, ডিভিশন মানে ভাগ, তারপর সেমিকোলন দিলাম। ভেরিয়েবল ডিক্লারেশন শেষ। পরবর্তীতে আমাকে এই যে ইনপুট আছে সেজন্য আমাকে স্ক্যানএফ ফাংশন নিতে হবে। আমরা জানি ইনপুট থাকলে কি নিতে হয়? স্ক্যানএফ ফাংশন নিতে হয়। তো স্ক্যানএফ ফাংশন নিলাম। নেওয়ার পর এখানে কয়টা ইনপুট? দুইটা ইনপুট। তো দুইটা ইনপুট ফ্লোট থাকলে আমরা জানি %f কয়টি দিতে হয়? 2টি দিতে হয়। কেন দেব? এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। যদি ফ্লোট থাকে তাহলে %f, আর যদি ইন্টিজার থাকে তাহলে %d। তো যেহেতু আমরা এখানে ফ্লোট দুইটা সংখ্যা আমরা ইনপুট নিয়েছি সেজন্য 2টা %f। এখন এইগুলোর অ্যাড্রেস দিতে হবে। প্রথম f নিয়েছি আমরা এর জন্য, তাহলে a অ্যাড্রেস দিলাম। দ্বিতীয়টা নিয়েছিলাম আমরা বির জন্য, এই বির জন্য নিয়েছি সেজন্য আমরা কি করলাম? বির অ্যাড্রেস দিলাম। পরবর্তীতে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা এই সূত্রটা এখানে তুলে ধরবো। সাম ইকুয়াল এ প্লাস বি অর্থাৎ যোগ, তারপর বিয়োগ। আমরা এই সূত্রগুলো জাস্ট এইখানে তুলে ধরব, আমাদেরকে এক্সট্রা কিছুই করা লাগবে না। পরবর্তীতে আমরা ডিভিশন দিলাম। তারপর সি প্রোগ্রামে কিন্তু গুণ দিতে হয় এইভাবে এবং ভাগ করতে হয় এইভাবে। আচ্ছা, তারপর আমাদেরকে প্রিন্ট করতে হবে। আমরা জানি প্রিন্ট করার জন্য কোন ফাংশন? প্রিন্টএফ ফাংশন নিব। ফাংশন নেওয়ার পর এইটা যেহেতু ফ্লোট সংখ্যা, এগুলো যেহেতু ফ্লোট, সেহেতু এখানে কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি, 4টি এখানে ভেরিয়েবল আছে। তাহলে আমি 4টি কি নিব? ফ্লোট এফ নিব। আর এইখানে কমা দিতে হবে। স্ক্যানএফ আর এটার মধ্যে পার্থক্য হলো এখানে যতটি নিব আমি সব কটির পাশে আমাকে কি দিতে হবে? কমা দিতে হবে। তো কমা দিলাম আমরা। তারপর কি করলাম? তারপর এখানে কমা দিয়ে এটা কার জন্য নিয়েছি? প্রথমটা নিয়েছি সামের জন্য, দ্বিতীয়টা নিয়েছি বিয়োগের জন্য, এখানে আমার জায়গা হয়নি সেই জন্য এখানে এসেছি। তৃতীয়টা মাল্টিপ্লাই, পরেরটা ডিভিশন মানে ভাগ। সবগুলো দিয়ে আমরা ক্লোজ করে নিলাম। ঠিক আছে, এখন আমরা শেষ করলাম প্রিন্টএফ। আমাদের প্রোগ্রাম রিটার্ন 0, তারপর আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা যদি চাই যে আমাদের এই আনসার, যে 4টি আনসার আছে সেগুলো নতুন নতুন লাইনে দেখাবে, তাহলে আমরা এখানে স্ক্যানএফটা এইভাবে দিব যে আমরা %f দিব প্রথমটা, তারপরে আমরা এভাবে /n দিয়ে আমরা আবার %f দিব। এতে কি হবে? যে আমাদের আনসারটি নতুন লাইনে দেখাবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে এই নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা।